নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি যেহেতু বলতে চাই তাই বলছি, আপনিও শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আমি আমার বিগত একটি ভিডিওতে রাগ কিভাবে আমাদের হারিয়ে দেয় সেই বিষয়ে কথা বলেছি। আজকে এই রাগকে আমরা কিভাবে কমাতে পারি সেই কৌশল নিয়ে কথা বলবো। রাগ আমাদের সবারই কম বেশি আছে। কেউ হয়তো পুষে রাখেন ভেতরে, আবার কারো কারো হয়তো এই রাগের বিস্ফোরণ ঘটে। এই যে রাগ, আসল বিষয় হলো এই রাগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই রাগ হতে পারে ধ্বংসের কারণ। এখন প্রশ্ন হলো, কেন আমরা রেগে যাই? কারণটা হলো আমাদের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে যখন সংঘর্ষ হয়, আবার আমার কথা যখন অন্যে গুরুত্ব না দেয়, আবার কেউ যদি আমার কথা শুনলো না, কিংবা যদি এমন হয় যে কেউ আমাদের উপর কোনো অবিচার করলো, এসব নানা কারণে আমাদের রাগ হয়। রাগ এমন একটা অনুভূতি, এটা একদিকে যেমন স্বাভাবিক, অন্যদিকে আবার এটা হতে পারে বিপজ্জনক হতে পারে। এই রাগ এবং রেগে গিয়ে আমরা যখন কাউকে বেফাঁস কথা বলে ফেলি, তখন সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আমরা যদি আমাদের মেজাজ হারিয়ে ফেলি তাহলে নিজের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে আমাদের করণীয় কি? আসুন জানি আমরা কী উপায়ে এই রাগকে কমাতে পারবো। আমরা আজকে বাস্তব কিছু উপায় নিয়ে কথা বলবো। একটা বিরতি নিন। রাগের মাথায় আপনার যখন খুব রাগ হবে, সেই সময় আপনি উত্তর না দিয়ে আপনি একটু থেমে যান। মনে মনে আপনি 1 থেকে 5 পর্যন্ত গুনুন। আপনি 1 গ্লাস পানি খান, অথবা আপনি একটু হাঁটাহাঁটি করুন। আপনি দেখবেন আপনার রাগ কমে যাচ্ছে আপনার রাগ। 2, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। যখন খুব রাগ হবে, আপনি এই ছোট্ট একটি ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের এই ব্যায়ামটি করতে পারেন। ব্যায়ামটি এরকম যে আপনি যখন রাগ হবে আপনি 4 সেকেন্ড আপনি শ্বাস নিন, এবং আপনি এই শ্বাসটাকে আপনার ভেতরে 4 সেকেন্ড আটকে রাখুন। অর্থাৎ এই যে শ্বাসটা নিলেন 4 সেকেন্ড সময় ধরে, সেই দমটাকে আপনি ভেতরে 4 সেকেন্ড আটকে রাখুন। তারপর আবার 4 সেকেন্ডে আপনি এটাকে বাইরে নিয়ে আসুন। এই যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এটা রাগকে তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে আপনাকে সহায়তা করবে। আর এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি তৎক্ষণাৎ যেমন কাজে লাগে, যদি এই রুটিনটি আমরা ধরে রাখতে পারি এবং প্রতিদিন 2-3 বার আমরা এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করি, তাহলে যেটা হবে, আপনার রাগ আসবে ঠিকই, আবার এটা চলেও যাবে। আপনি আপনার রাগের নিয়ন্ত্রণ করতে পারবেন। 3, আপনি লিখে ফেলুন রাগের কারণ। যখন আপনার খুব রাগ হলো,
আপনি চুপ করে একটা ডায়েরিতে আপনার রাগের কারণগুলো লিখে ফেলুন। আপনি লিখে ফেলুন যে আপনার কেন আজ এত রাগ হলো, কেন আপনি আজ এত রেগে গেলেন। আপনি লিখে ফেলুন সে কি করেছিল। আপনি লিখে ফেলুন অন্যভাবে আপনি কি রিয়্যাক্ট করতে পারতেন না, বা অন্যভাবে আপনি কি বিষয়টা নিতে পারতেন না। আপনি এভাবে কারণগুলো যদি লিখে ফেলেন, আপনি দেখবেন যে এই যে আমরা রাগ করি, রাগে আমরা আত্মহারা হয়ে যাই, এর বেশিরভাগ কারণই অকারণে। আমরা তখন খুঁজে পাবো সেটা যদি আমরা লিখে ফেলি। 4, আপনি রেগে না গিয়ে বোঝাতে চেষ্টা করুন, বোঝাতে শিখুন। আমরা যখন রেগে গিয়ে চেঁচিয়ে কাউকে কোনো কথা বলি, সেই কথা কি কোনো কাজে দেয়? আমরা চেঁচিয়ে চেঁচিয়ে যখন বলি, সেটা কি কেউ শোনে? কিন্তু যদি আমরা ঠান্ডা মাথায় বুঝিয়ে বলি, তাহলে ঠিক যে মানুষটিকে বলছি সে বুঝবে এবং শুনবে। ধরুন আপনি বা আমরা ঠান্ডা মাথায় যখন কাউকে বলি, তুমি যে এই কাজটি করেছিলে আমি খুব কষ্ট পেয়েছিলাম, এই ভাষাটা যে কোনো মানুষ খুব সহজেই বুঝবে। তাই আমরা রাগে নয়, আমরা ঠান্ডা মাথায় বোঝাতে পারি। 5, মনে রাখবেন, রাগ অন্যের হাতে ক্ষমতা দিয়ে দেয়। এই যে আমরা যখন খুব রেগে যাই, এই রেগে যাওয়ার অর্থ হচ্ছে অন্যের হাতে ক্ষমতা দিয়ে দেয়া। এবং রেগে আমরা যদি আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং অন্য কেউ যদি আমাদেরকে রাগিয়ে দিতে পারে, তার মানে সেই মানুষটা আমাকে চালাচ্ছে। সে আমাকে রাগিয়ে দিতে পারে মানে সে আমাকে চালাতে পারে। এখন আপনি চিন্তা করুন, আপনি কি আপনার নিজের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দেবেন? উত্তর আপনি নিশ্চয়ই উত্তরে বলবেন না, নিশ্চয়ই আমি আমার রিমোট কন্ট্রোল অন্য কাউকে দিতে চাই না। তাই রাগের নিয়ন্ত্রণ খুব জরুরি। রাগ অবশ্যই খারাপ কিছু নয়, কিন্তু এই রাগকে যদি আমরা ধৈর্য, বুদ্ধি আর ভালোবাসা দিয়ে সামলাতে না পারি, তখনই সেটা আমাদের ক্ষতির কারণ হয়। আর তখনই আমাদের সম্পর্ক নষ্ট হয়, আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, কিংবা আমাদের নিজের অনেক বড় ক্ষতি হয়ে যায়। নিজের ক্ষতি হয়ে যায়, সেটা কিভাবে? আমাদের শান্তিটাই নষ্ট হয়ে যায়। তাই আসুন আমাদের জীবনে এই শান্তি নিয়ে আসি। আর শান্তি চাইলে তা কী করতে হবে? রাগের আগুনে পানি ঢালতে শিখতে হবে। এই রাগের আগুনে পানি ঢালার কৌশল আয়ত্ত করতে হবে। আজকে বলতে চাই এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কিংবা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর কমেন্টে লিখে জানাবেন আপনার রাগ হলে আপনি কিভাবে সামলান। আপনার অভিজ্ঞতা আপনি কমেন্টে শেয়ার করবেন। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঠান্ডা মাথায় থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য একদিন। শুভরাত্রি।